নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো গতকাল রাত্রে এখানে ঝড় বৃষ্টি তুমুল হয়ে গেছে। আর ঝড় বৃষ্টির জন্য একদম ভোরবেলা উঠেছি, আর উঠেই দেখি এক সুন্দর একটা পরিবেশ। আর এই অপরূপ দৃশ্যটা হয়তো আজকে উঠেছিলাম বলেই হয়তো দেখতে পেলাম, নাহলে হয়তো দেখতে পেতাম না। তো এদিকে সকাল সকাল উঠে পড়েছে বলে বুলিকেও বার করে দিয়েছি, কারণ এখন একটু আমরা যাব ডাঙার দিকে। যেহেতু গতকাল রাত্রে এখানে ঝড় বৃষ্টি, মোটামুটি বৃষ্টিটা কম হয়েছে, ঝড় হয়েছে, তার সাথে কিছু শিলাবৃষ্টিও হয়েছে। তো মা বলে চলো একটু ডাঙার দিকে যাই, কারণ কিছু জালুম পাতা পড়লেও পড়তে পারে। কারণ ঝড়ের সাথে সাথে দেখবে, ঝড় থামার সঙ্গেই দেখবে গ্রামের জালুম কুড়ানোর একটা হিড়িক পড়েই যায়। যে তোমার নিজের জায়গায় হোক আর তোমার নিজেরই গাছপালা হোক, তোমার জন্য আর কেউ রাখবে না, চোখে পড়লো তো নিয়ে চলে যাবে। তো আমরা তো আর রাত্রিবেলা আসতে পারবো না, অত রাত্রে। তো এদিকে আমি আর মা আর সৌমেনকে নিয়ে তিনজনে এখন চলে এসেছি ডাঙাতে। কারণ যদি আমি এরপর যদি আসি আর কিছুই পাবো না, হয়তো এখন অনেকটাই, তাই 6টা বাজে, তাই এখন মনে হচ্ছে অনেক বেলা করে ফেলেছি। আর এর আগে তো সবাই নিয়েই চলে গেছে, যা দু একটা পাবো। কিন্তু এসে দেখি ডাঙাটা বর্ষা না পড়তে না পড়তে দেখো কীরকম হাল হয়ে গেছে, চারিদিকে ঘাস ভর্তি হয়ে গেছে। আর হয়তো দুদিন পর আসতেই পাবো না। তো দেখি, আর সকালবেলা এসে না এত সুন্দর লাগছে, চারিদিক দিয়ে কী সুন্দর পাখির ডাক, কোকিলের ডাক, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। খুব ভালো লাগে, যেন একটা মনোরম পরিবেশ, যেন যেন শান্তির জায়গা যেটাকে বলে। তো এসে দেখছি পুকুরটা আমাদের পানায় পুরো ভরে গেছে। যেহেতু মাছ ছাড়া নেই বলে অতটা গ্রাহ্য করে না যে পুকুর পরিষ্কার করতে হবে, কারণ সামনে আবার বর্ষাকাল, এখন তো আর পুকুরে মাছও ছাড়া যাবে না, দুদিন পর পুকুর ডুবেই যাবে। তো দেখি কত কি ঝালনপত্র পাই। দেখা যাচ্ছে ওইদিকে খেজুর গাছ আছে, কিছুটা পাতা পড়ে আছে, সামনের দিকে যেগুলো পড়েছে পাবো হয়তো, আর পেছনের দিকে যারা পড়েছে সব টেনে নিয়ে চলে গেছে, ও আর পাবো না। আর এই যে কিছু খেজুর পাতাই ওই দিক দিয়ে পেলাম, আর খেজুর পাতাগুলো এক সাইডে জড়ো করে রাখলাম, কেন ওতে তো চারিদিকে পুরো শালকাটায় ভর্তি। তো এখন নিয়ে যাব না, মা বলে এখানে এখন জড়ো করে রাখো, বাপি এখান থেকে একটু কেটে কেটে নিয়ে যাবে, কারণ কাঁটায় ভর্তি, নিয়ে যাওয়াটাও সমস্যা। আর এইসবে রোদটা উঠছে, তো আর গাছের ফাঁক দিয়ে যখন রোদটা দেখতে পাচ্ছি এত ভালো লাগছে কি বলবে। তো যাই হোক, তো এইদিকে যেগুলো ছিল কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এক জায়গায় জড়ো করেছে, বাকি দেখি সামনের দিকটা কিছুটা আছে। আর কি সুন্দর লাগছে দেখো ডাঙাটা, কিন্তু ঘাসের জন্যই না আরও সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তো সৌমেন বলছে দেখি রোজের একবার করে আসবো, এসে ডাঙাটাকে পরিষ্কার করব। আর এই গাছগুলো অনেক দিন আগে ডাল বাড়ে সব ছাঁটা হয়েছিল, কিন্তু এখন দেখছি আবার একটু একটু করে ডাল বেরিয়ে সব বড় বড় মতো হয়ে গেছে। তো পরিচর্যার অভাব হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাদের ডাঙাটা। যেতে আসতে দেখছি এই পাতাগুলো খুব মুখে লাগছে। আমি সৌমেনকে বলছি এক কাজ করো, এগুলো একটু ছোটো করে কেটে দাও, যাতে যেতে আসতে সুবিধা হয়। আর এই পাতাগুলো মা বলে এখানেই রাখো, কারণ কী বলো তো, এতে শাল কাঁটা তো ঘরে নিয়ে যাওয়াটাও সমস্যা। বা গলুয়ারে থাকে, তারপরে রাস্তাঘাটে কাটলে কোথায় পায়ে পায়ে ফুটে যায়, শাল কাঁটা যে বিষাক্ত জিনিস। তো ওই জন্য ডাঙাতেই থাক, ও ছোটো ছোটো করে বাপি কেটে নিয়ে গেলে তো এদিকে সুবিধে। এইদিকে আর এদিকে জানো তো, কাল রাত্রির থেকে একদম আমাদের বাড়িতে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকায় জলও পর্যন্ত এখনও পাবো কিনা সন্দেহ, জানি না কারেন্ট কখন আসবে। আর দেখবে ঝড় বৃষ্টি হলে চারিদিকটা যেন একটা বেহাল অবস্থা হয়ে যায় গ্রামের দিকে। আর এই যে একটা ফল গুঁড়িয়ে পেয়েছি, ওটা আমাদের এই গাছের, এটা কি গাছের নামটা ভুলে গেছি। ফলগুটা দেখতে পুরো দেখো মাইক্রোফোনের মতো হয়। যে চল আজকে আমি রিপোর্টার হয়ে যাই, কালকে ঝড়ের অভিজ্ঞতা কে কী করেছো না করেছো সেটাই শোনো। আর ভেতরে দেখছি কত দানা জানো তো, আমি আবার ওগুলোকে ছড়িয়ে দিলাম। আর এই যে সকালবেলায় যাচ্ছি কাজ মিটিয়ে ঘরে। আপনি কিছু বলতেছেন কালকে ঝড়ের অভিজ্ঞতা? হয়েছিল 3